ইয়াজিদ বাহিনী কিভাবে স্বৈরাচার হলো এবং কারবালার ঘটনা যে ঘটলো এর সত্য সঠিক কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জানার দরকার আছে না নাই? এই ইয়াজিদ কিভাবে স্বৈরাচার হলো, কিভাবে কারবালার ঘটনাটা ঘটালো, এই ঘটনা থেকে মুসলমানদের উল্লেখযোগ্য চমৎকার কিছু শিক্ষা রয়েছে। শুধু আলোচনা শুনলেই চলবে না, মুসলমান আমাদেরকে এই শিক্ষাগুলো ধারণ করার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন এবার শুনুন, আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় দ্বীন কোরআন ইসলাম প্রতিষ্ঠা করলেন, একটা কোরআনী রাষ্ট্র কায়েম করলেন। আমার দয়ার নবী মদিনার প্রেসিডেন্ট হলেন। আমার দয়ার নবী ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিনের খলিফার যুগ শুরু হলো। নবীজি ইন্তেকাল করে বিদায় নিলেন। এবার ইসলামের চারজন খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমানদের নেতৃত্ব দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর তার যোগ্যতা দক্ষতা দিয়ে মুসলমানদেরকে 2 বছর 3 মাস তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের খলিফা ছিল কয়জন? ইসলামের খলিফা ছিলেন 4 জন। নামগুলো আরো মুখস্থ আছে, আর একটু ঝালাই করে নেন। 1 নম্বর কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের যুগ শুরু হয়। এবার শুনুন, এই ইয়াজিদ কিভাবে ক্ষমতা পেল, কিভাবে স্বৈরাচার হয়ে উঠলো, আর কিভাবে মুসলমানদেরকে ধোঁকা দিল, এর ব্যাকগ্রাউন্ডটা খুবই সংক্ষেপে শুনুন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর প্রায় 2.5 বছর তিনি মুসলমানদের নেতৃত্ব দিলেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমতায় আসলেন, মুসলমানদের নেতৃত্ব দান করলেন, মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন। হযরত উমরে ফারুক 10 বছর মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন। কয় বছর? 10 বছর কয়েক মাস। এবার হযরত উমরে ফারুকের ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ ইখতিলাফ শুরু হয়। এরপরে তৃতীয় খলিফা হযরত ওসমান গনি ক্ষমতায় আসেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার আমলে মুসলমানদের বিষয়ে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে কিছু বিভেদ, কিছু মতনৈক্য সৃষ্টি হয়। এটা আবার মনে করেন না ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, এসব বিষয় ধর্মীয় বিষয় নিয়ে নয়, প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে, প্রশাসনিক রাষ্ট্রীয় বিষয়কে কেন্দ্র করে কিছু মতনৈক্য ইখতিলাফ সৃষ্টি হয়। দরদের আমার লম্বা কাহিনী, সেটা অত বলার সময় নাই। মূল থিমটা আমি বোঝানোর চেষ্টা করছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলমানদের মধ্যে একটু বিভেদ, একটু ইখতিলাফ সৃষ্টি হয়। এক পর্যায়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেন। ওসমান গনি কয় নম্বর খলিফা ছিলেন? 3 নম্বর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। এইদিকে ইয়াজিদের পিতা তিনি দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি কিন্তু গভর্নর ছিলেন। কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। মুয়াবিয়া কে ছিলেন? ইয়াজিদের বাবা, আব্বাজান, আব্বা ছিলেন। নবীজির জগৎ বিখ্যাত একজন মুরব্বী বড় সাহাবী। এই মুয়াবিয়া ছিলেন সিরিয়ার গভর্নর। দরদিন আমার, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা পরামর্শ ছিল যে ওসমান গনিকে হত্যা করা হলো, এখন 4 নম্বর নতুন খলিফা নিযুক্ত না করে ওসমান গনির বিচারটা, ওসমান গনির যে শাহাদাত বরণ করা হলো তার হত্যার বিচারটা আগে করা হোক। তারপরে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু মুসলমান সিদ্ধান্ত নিল যে সেটাও করা হবে, কিন্তু তার আগে খলিফা নিযুক্ত করা হোক, একজন আমাদের আমির, একজন প্রেসিডেন্ট। তো সেইভাবে 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করা হলো। এইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত চাচ্ছিলেন না, উনি চাচ্ছিলেন আগে ওসমান গনি হত্যার বিচার হোক। এবার 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের নেতৃত্ব দেওয়া শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাহাদাত বরণ, তিনি যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে ক্ষমতা মুসলমানদের নেতৃত্ব দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন নেতৃত্ব দিলেন, এই দিকে দেখছেন যে আমার
নবীজির আমার নানার মুরব্বী সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনটা একটু খারাপ করে আছেন। তিনি চিন্তা করলেন মুসলমানদেরকে কিভাবে এক করা যায়, সুন্দর একটা পরিবেশ যেন সুন্দর একটা তৈরি হয়। এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নিজেই ছেড়ে দিলেন। কিছুদিন ক্ষমতা চালানোর পরে বলছে, না আমি আর চালাচ্ছি না, মুসলমান আমরা এক হয়ে থাকি, নিজের স্বার্থে নয় মুসলিম স্বার্থে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছেড়ে দিলেন। ক্ষমতা ছেড়ে দিয়ে ক্ষমতাটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে হস্তান্তর করলেন যে আপনি মুসলমানদের নেতৃত্ব দান করেন। বলি সুবহানাল্লাহ। এইখান থেকে একটা শিক্ষা, আমরা কি ক্ষমতা পেলে ছাড়বো? ক্ষমতা ছাড়া চেয়ার ছেড়ে টেনে নিয়ে চলে গেল, ক্ষমতা ছাড়া ছাড়ি না। কিন্তু মুসলিম উম্মাহর স্বার্থে হাসান নিজে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। দরদের আমার লম্বা ঘটনা শুনুন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় শুধু মনে করেন না যে শুধু সৌদি আরব আর শুধু এই ইরাক, এই দুই একটি দেশ মিলে যে মুসলমানদের শক্তি ছিল না, সেই সময় সবচাইতে মুসলমানদের শক্তি বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত এবং শক্তিশালী মুসলিমদের সবচাইতে বড় শক্তি ছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? মুসলমানদের কারণে আজকে মুসলমানের শক্তি হারিয়েছে, এর আলাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কারণ রয়েছে। আমি যে কথা বলছিলাম, এবার ক্ষমতা মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছেন কে? মুয়াবিয়া। চমৎকার, মাশাআল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি নেতৃত্ব দিতে চিন্তা করছেন যে আগামীতে ভবিষ্যতে মুসলমানদের মধ্যে যেন মারামারি, কাটাকাটি, যুদ্ধ না লেগে যায়, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি চিন্তা করছেন যে এক কাজ করা যায়। কাজটা কি? এই চিন্তা ভাবনাকে ইজতিহাদ বলা হয় ইসলামে। ইজতিহাদ চিন্তা ভাবনা, যে মুসলিম উম্মাহর কল্যাণের জন্য অ্যাডভান্স চিন্তা ভাবনা করা, এটাকে ইজতিহাদ বলা হয়। তিনি চিন্তা করলেন যে তাহলে মুসলমানদের মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব লেগে যেতে পারে, গ্রুপিং হতে পারে, গৃহযুদ্ধ লাগতে পারে। এই জন্য তিনি বললেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার সাথে যারা আছো তোমরা মতামত দাও, তোমরা রাজি থাকলে বলো, সবকে রাজি করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে আমি মারা যাওয়ার পরে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন আমার সন্তান কে? ইয়াজিদ। আচ্ছা, এটা কি শুরা বা পরামর্শ সিদ্ধান্ত নির্বাচিত, নাকি বিষয়টা সিস্টেমটা রাজতন্ত্র পরিবারতন্ত্রের মতন হয়ে গেল? কথা ঠিক না ব্যাঠিক? ওই যে শুরু হয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ চিন্তা ভাবনা থেকে তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা হস্তান্তর করলেন। ওই যে সিস্টেমটা পরিবারতন্ত্র, রাজতন্ত্র। এখন বর্তমানে সৌদি আরব প্রেসিডেন্টের নাম কি? সালমান এফ রহমান নাকি? বর্তমান প্রেসিডেন্ট সালমান। আচ্ছা, উনি যে সিস্টেমে বর্তমান প্রেসিডেন্ট, উনি কিন্তু রাজতন্ত্র বা পরিবারতন্ত্রে কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। কথা ঠিক না ব্যাটি? ওই যে সূচনা হয়েছে ইয়াজিদকে যেভাবে, আচ্ছা লম্বা করতে চাচ্ছি না, এবার ইয়াজিদকে যখন মনোনীত করে গেল, তখন এবার শুনুন, এই দিকে 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখন এবার তার বাবার ওসিয়ত রেখে যাওয়া সিস্টেম অনুযায়ী এবার মুসলমানদের নেতৃত্ব দিবে কে? ইয়াজিদ। এবার ইয়াজিদ নেতৃত্ব দেওয়ার জন্য পুরা প্রস্তুতি কমপ্লিট। ইয়াজিদ তো তার মনের ভিতরে লালসা, স্বৈরাচার মনোভাব সে লালন করছিল। ইয়াজিদ এবার নেতৃত্ব দিবে। সিরিয়ার কিছু মানুষ মেনে নিলেও কুফা নগরী, মক্কা মদিনার মানুষগুলো ইয়াজিদকে প্রত্যাশা করছিলেন না। ইয়াজিদ মুসলমানদের নেতৃত্ব দিবেন, এটা কুফাবাসী এবং মক্কা মদিনার মানুষরা পছন্দ করছিলেন না। দরদের আমার শোনান, এই দিকে সিরিয়ার কিছু মানুষ ইয়াজিদকে মেনে নিলেও কুফা নগরী এবং মদিনা মক্কার মানুষগুলো ইয়াজিদকে মানতে চাচ্ছিলেন না, তার নেতৃত্ব পছন্দ করছিলেন না। তার কারণ সেই সময় যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ অসংখ্য মুরব্বী সাহাবী জীবিত ছিলেন। তার মধ্যে একজন অন্যতম ছিলেন নবীজির দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। অনেকে চাচ্ছিলেন হুসাইন আসুক না মুসলমানদের নেতৃত্বে। এই রকম একটি ইখতিলাফ বা মত ঝামেলা চলছে। সমস্যা সম্মানিত উপস্থিতি, ঠিক সেই মুহূর্তে কুফা নগরীতে কুফাবাসীরা ইমাম হোসাইনকে চিঠি পাঠালেন যে আপনি চলে আসেন
কুফা নগরীতে, আপনি আসেন, আপনাকে আমরা প্রেসিডেন্টের দায়িত্ব দিব, মুসলমানদের নেতৃত্ব দেওয়া চেয়ার আপনাকে আমি বসাবো। এই চিঠি কিন্তু কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে দিচ্ছেন, জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন। ইমাম হুসাইন চিন্তা করছেন কি করবেন, মুসলিম উম্মাহর জন্য সিদ্ধান্ত নেবেন কিনা। মুরব্বী তার বাবার বয়সে, চাচার বয়সের সাহাবীদেরকে বলছেন যে কুফাবাসী তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে, তারা আমার নেতৃত্ব মানতে চাচ্ছে, ইয়াজিদকে তারা প্রত্যাখ্যান করছে, তো আপনারা মুরব্বী, আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা বলুন তো কি করব, আমি কি যাব? তখন মুরব্বীরা সবাই বলেছিলেন, হুসাইন না, তুমি যাবে না। তার কারণ কুফাবাসীর আবেগ বেশি, ওরা সকালে একটা কথা বলে, বিকালে ভুলে যায়, আর রাত্রে একটা সিদ্ধান্ত নেয়, বিকালে খবর নেয়। বরং তুমি যেও না। পরিস্থিতি 100% অবজারভেশন করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। কোথায়? কুফায়। মুসলিম বিন আকিলকে কুফা নগরীতে পাঠালেন যে ঘটনা কি, তুমি তাহলে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো। তিনি গেলেন। তিনি যাওয়ার পরে দেখলেন হ্যাঁ, ওনার হাতে সব বায়াত গ্রহণ করছে, ওনাকে মেনে নিচ্ছে, ঠিক আছে। এই ঘটনাটা মুসলিম বিন আকিল পাঠিয়ে দিলেন, এই তথ্যটা তার চাচতো ভাই ইমাম হোসাইনকে খবর দিলেন যে ইমাম হোসাইন, পরিস্থিতি আমাদের অনুকূলে, তুমি দেরি করে না, চলে আসো, আমাকে সময় মেনে নিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করছে, তাই নাকি? এই দিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, কে কে যাবেন আমার সাথেই করেন। এইভাবে তার পরিবার সহ মুসলমানদের মধ্যে অনেকগুলো বর্ণনা, তার মধ্যে বিশুদ্ধ যে বেশি বর্ণনা এসেছে সেটা হলো 72 জন মুসলমান একটি টিম নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন, রাস্তার মাঝপথে তখন তার কাছে খবর আসলো তার চাচতো ভাই মুসলিম বিন আকিলের সঙ্গে ওই কুফার কিছু মুসলমান মুনাফিকি করে 2 নম্বরই করে তাকে হত্যা করেছে। মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করেছে, বলি সুবহানাল্লাহ। রাস্তার মাঝখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদেরকে বলছেন, ঘটনার চিত্র আলাদা, তো কি করবেন, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আমার সাথী যারা আছেন, আপনারা যদি মনে করেন তাহলে চলে যেতে পারেন। তারা বলছে যে আমরা ইমাম হোসাইন চলে যাই, ফিরে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, সত্যের পথে, মুসলিম উম্মার পথে অগ্রসর হয়েছি, ফিরে যাওয়ার জন্য নয়, আপনারা যদি চান তাহলে যেতে পারেন। 72 জনের একজন বলে তাহলে আমরাও যাব না, চলো সামনের দিকে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। দরদেরা আমার 72 জন যখন এগিয়ে যায়, ওই দিকে ইয়াজিদ বাহিনীর লোকেরা এই কথাটা ইয়াজিদের কাছে পৌঁছিয়ে দেয়, ও নেতা, আপনি বসে আছেন, খবর কি পেয়েছেন? ইমাম হোসাইন তো রওনা দিয়েছে, ক্ষমতা নিবে, মুসলমানদের নেতৃত্ব দিবে। ইয়াজিদ বলে, বলো কি, তাড়াতাড়ি রাস্তার মাঝে আটকে দাও তাদেরকে, যেইখানে বেড়িভাবে আটকে দেওয়া হয়েছিল ফুরাত নদী, ইরাকের ফুরাত নদীর তীরে তাদেরকে আবদ্ধ করে ফেলা হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল। 72 জন মুসলমান, শিশু, নারী সহ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন মুসলমানদেরকে ইয়াজিদের গুন্ডা বাহিনীরা আটকে ফেলে, সেইখানে ফুরাত নদীর পানি বন্ধ করে দেয়, খাবার বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা যায়, দিনের পর দিন যায়, খাবার বন্ধ, পানীয় বন্ধ, কষ্টের জন্য কত নোরাজারি করে। মুসলমানরা বলে ছোট ছোট বাচ্চাগুলোকে ছেড়ে দাও, তাদেরকে পানি পান করো। কিন্তু ইয়াজিদ বাহিনী, স্বৈরাচার বাহিনী, তারা নির্মমভাবে লড়াই শুরু করে দেয়। এইদিকে মুসলমানদের 72 জন ইমানি জজবানি, ওইদিকে হাজার হাজার ওই মুনাফিকরা স্বৈরাচার ভূমিকায় এসে যখন ইমাম হোসাইনের টিমের সঙ্গে যখন লড়াই শুরু করে, আমার ভাইরা একে একে অনেকে দুনিয়া থেকে চলে যায়। ইমাম হোসাইন বলেন, আপনারা যারা জীবিত আছেন আপনারা ফিরে যান, আপনারা চলে যান, একজনও যেতে চাই না। বলে, ইমাম হোসাইন, তুমি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, আমরা মুসলিম উম্মার জন্য এসেছি, ফিরে যাওয়ার জন্য নয়, জীবন দিয়ে দিব, হক কখনো বাতিলের কাছে মাথা নত করব না, বলি সুবহানাল্লাহ। এইভাবে একে একে সর্বশেষ নবীজির দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাহাদাত বরণ করে 72 জন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে তারা 72 জন শাহাদাত বরণ করে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, শুধু এই ঘটনাগুলো শুনলেই চলবে না, এই ঘটনাগুলো বিশ্ব মুসলিমকে কি মেসেজ দেয়,
কি মেসেজ দেয় এটা আমাদের জানা দরকার। এই ঘটনা কেন ঘটলো? আজকে বিশ্ব মুসলিম ক্ষমতা হারাতে শুরু করেছে, আজকে বিশ্ব মুসলিম যে আজকে অধপতন ঘটেছে, ওই কারবালার প্রান্তের কারবালার ঘটনা এটা কিন্তু বড় একটি দৃষ্টান্ত তিনি কিন্তু বহন করে। এইখান থেকে আমি 1 মিনিটে তিনটা শিক্ষা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য কারবালার ঘটনা থেকে 3টি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহকে ভয় করা, সত্যের উপরে অটুট থাকা। যেইভাবে 72 জন সত্যের উপরে সত্যের উপরে অটুট থেকেছেন, ভয় করেছেন কাকে? 2 নম্বর শিক্ষা হলো অন্যায়ের কাছে মুসলিম কখনো মাথা নত করবে না, সর্ব অবস্থায় মুসলিম মাথা উঁচু করে থাকবে। 3 নম্বর হলো মুসলিম জীবন দিবে, মুসলমান জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমনিতেই হকের কাছে বাতিল বিতাড়িত হবে, মুসলমান হকের কাছে কখনো মাথা নত করবে না। 4 নম্বর সর্বশেষ হলো আজকে মুসলিম উম্মার পতনের যে কারণটা, সেটা হলো মুসলিমদের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি, বিভেদ করা, অনৈক্য সৃষ্টি করা। আজকে এটা হলো মুসলমানদের সবচাইতে অধপতনের বড় কারণ। সেইখানে দেখেন ওই যে কুফাবাসী মুনাফিকি করার কারণে, নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়ার কারণে, বিভেদ সৃষ্টি করার কারণে আজকে কিন্তু কারবালার ঘটনা ইতিহাস হয়ে রয়েছে। বর্তমান 200 কোটি মুসলমানও যদি এক হয়ে ভূমিকা পালন করতে না পারে, আজকে যেমন করে জেসনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, যেমন করে ইরান আজকে বিপদের মধ্যে পড়ছে, 200 কোটি মুসলমান যদি আজকে এক হয়ে যদি ঐক্যভাবে লড়াই করতে না পারে, মুসলমানদের কপালে দুঃখ কষ্ট আরো বেড়ে যেতে পারে। এর জ্বলন্ত একটি উদাহরণ হলো ওই ফুরাত নদীর তীরে কারবালার ঘটনা। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হয়ে এক হয়ে ইসলাম দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন, আমিন।